প্রিয় দর্শক, এখন সবারই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে মন পড়ে আছে। সবার মনে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। আজ 4 দিন অতিক্রান্ত হলো, কিন্তু যুদ্ধের রূপ ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্করের দিকে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এর পরিণতি যে কী হবে তা একমাত্র স্রষ্টা ছাড়া আর কেউ জানে না। এদিকে ইরান দিন দিন আরও রুদ্রমূর্তি ধারণ করেছে, মরিয়া হয়ে উঠেছে শত্রু বাহিনীর উপর। মধ্যপ্রাচ্যের প্রায় সব কয়টা মুসলিম দেশেই জোরদার আক্রমণ করে লণ্ডভণ্ড করে দিচ্ছে। ইসরায়েলের উপর চালাচ্ছে অনবরত মিসাইল হামলা। আরও জোরদার হয়েছে হিজবুল্লাহ সরাসরি ইরানকে সমর্থন করেছে। তাতে ইরান আরও শক্তিশালী হয়ে চতুর্দিকে আক্রমণ করছে। অপরদিকে হিজবুল্লাহর মতো জঙ্গলি বাহিনীর সমর্থনে আমেরিকা ও ইসরায়েল ভীষণ ক্ষেপে গিয়ে বলছে, আমরা এর শেষ দেখে ছাড়ব। আর এদিকে ইরান বলছে, আমরা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেব। কিন্তু এসবের পাল্টাপাল্টিতে মানুষের ঘুম, শোক, শান্তি সব উড়ে গেছে। সমস্ত আকাশ জুড়ে শুধু বারুদের খেলা। মুহূর্তের মধ্যে ভেঙে যাচ্ছে মানুষের স্বপ্নের ঘর, স্বাদের ইমারত। যতই সময় যাচ্ছে বারুদার কান্নার শব্দে আকাশ ভারী হচ্ছে। এখন পর্যন্ত এই যুদ্ধ কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই। ইরান, ইসরায়েল, আবুধাবি, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ শুধু আগুন আর আগুন। ইরান যেন মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইসরায়েলও হিজবুল্লাহ সদর দপ্তর, অর্থনৈতিক দপ্তর বোমার আঘাতে ধ্বংস করে দিচ্ছে। ইরানের উপর ছুটছে বোমারও বিমানগুলো ফেলে দিচ্ছে বোমা। চলছে আগুনের লেলিহান শিকার তাণ্ডব। প্রিয় দর্শক, আপনারা বিভিন্ন ফুটেজ দেখছেন, তা বড়ই মর্মান্তিক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আনন্দ ভারত নিউজ, আমি প্রদীপ চন্দ্র দাস। জয় হিন্দ। তাই তো কাতার থেকে কুয়েত, ইরাক থেকে বাহরাইন, যেখানে মার্কিন পতাকা উঠছে ইরানের অগ্নিগোলক, আমেরিকার কোনো খুঁটি আর মধ্যপ্রাচ্যে আগুলো আজ সেই সাক্ষ্যই দিচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের বিনম্র আবেদন। নমস্কার, জয় হিন্দ।